লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলীয় মারজাউন ও নাবাতিয়া শহরে ৪২ সেকেন্ড স্থায়ী এক নজিরবিহীন ও তীব্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীদের মতে শক্তিশালী বোমার বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র ভূকম্পন অনুভূত হয়। প্রাথমিক তথ্যানুযায়ী নাবাতিয়া শহরের আলী তাহের হিল এবং এর পার্শ্ববর্তী সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। গত ১৭ এপ্রিল ঘোষিত এবং আগামী জুলাইয়ের শুরু পর্যন্ত বর্ধিত যুদ্ধবিরতি চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দক্ষিণ লেবাননে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। গত মার্চ থেকে শুরু হওয়া এই নতুন দফার আগ্রাসনে লেবাননে এ পর্যন্ত ৩,৭০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। এছাড়া আহত হয়েছেন ১১,৪০০ জনেরও বেশি মানুষ এবং ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন প্রায় ১০ লাখ বাসিন্দা। ২০০০ সালে লেবানন থেকে সেনা প্রত্যাহারের পর এবারের অভিযানেই ইসরায়েলি বাহিনী দেশের ভেতরে সবচেয়ে দীর্ঘ অর্থাৎ প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত গভীরে অনুপ্রবেশ ঘটিয়েছে। ২০২৩ ও ২৪ সালের পূর্ববর্তী যুদ্ধের সময় দখল করা এলাকার বাইরেও নতুন নতুন কৌশলগত অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিতে মরিয়া তেল আবিব। ক্রমাগত এই বিমান হামলা ও স্থল অভিযানের কারণে সীমান্ত সংলগ্ন গ্রাম ও শহরগুলো এখন সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ।